আসসালামু আলাইকুম। পিএসএল এ সাকিব আল হাসান এবং রিশাদ হোসেনের জুটিতে হয়ে গেল এক দুর্দান্ত এক ম্যাচ। লাহোর কালান্দার্সের হয়ে এই দুই বাংলাদেশি প্রতিনিধিত্ব করলেন এবং একজন ফ্লপ হলেও আরেকজন দেখিয়েছেন মূল শিয়ানা। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, এলিমিনেটর 2 ম্যাচে এই ম্যাচটা ছিল লাহোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হারলেই বাদ এবং জিতলে ফাইনাল। তো এই ম্যাচে তারা বাংলাদেশি দুইজন তারকাকে একাদশে নামান, যেখানে 4 জন বিদেশির ভিতরে 2 জনই বাংলাদেশি খেলেছে আজকে লাহোরের হয়ে। তো লাহোরের এই যে 202 রানের তারা বিশাল পুঁজি গড়েন কিন্তু, এবং এই পুঁজি গড়াতে সব থেকে বেশি ভূমিকা কিন্তু আরেক বিদেশি কুশাল পেরেরার। এবং এই কুশাল পেরেরা তিনি কিন্তু 35 বলে 61 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন, এবং মোহাম্মদ নাইম 25 বলে 50 রানের তিনিও একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এটা কিন্তু পাকিস্তানের নাইম, বাংলাদেশি নাইম না। তো তাতে করে 202 রানের একটা দারুণ পুঁজি দাঁড়ায়, কিন্তু এই পুঁজিতে সাকিব আল হাসানের কিন্তু 0 রান। তিনি 2টা বল ভাগে পেয়েছিলেন। 19তম ওভারে এসে সাকিব আল হাসান যখন নামেন 6 নম্বর ব্যাটসম্যান হিসেবে, তখন হাতে ছিল মাত্র 5টা বল। সেখান থেকে তিনি 2 বল খেলে 0 রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। সাকিব আল হাসান দীর্ঘ 6 মাস পরে কিন্তু এই যে পিএসএল দিয়ে শুরু করেছেন, এখনো তিনি যে পুরোপুরি ফর্মে নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং বল হাতে সাকিব আল হাসানও তিনি নির্জীবী ছিলেন। 3 ওভারে মাত্র 27 রান খরচ করেছেন, কোনো উইকেটের দেখাই পাননি। এদিকে ব্যাট হাতে রিশাদ হোসেনও 2টা বল পাইছিলেন শেষে, 19তম ওভারে শেষের 2 বল। তিনি প্রথম বলে লং অফের কর্নার দিয়ে একটা দুর্দান্ত 4 হাঁকান, এবং শেষের বলে তিনি আরেক রান নেন এবং 2 রান নিতে যে আউট হন। মানে লাস্টতম বলে তিনি 2 রানের জন্য ছোটেন, কিন্তু আউট হয়ে যান। তিনি 2 বলে 5 রান করেন, কিন্তু মূল কাজটা রিশাদ হোসেনের যে বল হাতে সেটা কিন্তু তিনি মূল সেনায় দেখিয়েছেন। 1 ওভারে জোড়া উইকেট এবং তার আগে 1 উইকেট, 3-3টে উইকেট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ধসিয়ে দেওয়ার মূল কারিগর কিন্তু এই রিশাদ হোসেন। দেখুন, যেখানে 202 রান 3 রান টার্গেট, সেখানে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড তারা কিন্তু পাওয়ার প্লেতেই 4 থেকে 5টা উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যান। এবং তার পরবর্তীতে সালমান আগা এবং তাদের ক্যাপ্টেন সাদাব খান এই 2জন কিন্তু একটু হাল ধরার চেষ্টা করেন, কিন্তু রিশাদ হোসেনের রিশাদ হোসেনের লেগ স্পিনার তারা বুঝতে না পেরে তারা কিন্তু উইকেট দিতে বাধ্য হন। এবং রিশাদ হোসেন কি দুর্দান্ত কভার করেন, তার 3য় ওভারে তিনি 6 খান, তারপরে আবার উইকেট নেন, আবার 6 খান, আবার উইকেট নেন। মানে এই ওভারটা দুর্দান্ত করেছেন রিশাদ হোসেন। এবং শেষের যে উইকেটটা জিমিন ইসামের, তিনি রিশাদ হোসেনের বল যেন বুঝতেই পারলেন না এবং সোজা উঠিয়ে দিলেন, এবং রিশাদ হোসেন তিনি তার ক্যাচটা নিলেন, এবং জিমিন ইসাম তিনি বলটা বুঝতে না পারে রিশাদ হোসেনকে হাতে তুলে দিলেন, এবং সাথে সাথে তিনি আউট হয়ে গেলেন। এবং রিশাদ হোসেন দুর্দান্ত একটা ক্যাচ ধরে তিনি কিন্তু তার 3 উইকেট পূরণ করেন। এবং লাহোর কালান্দার্স তারা কিন্তু ফাইনালে চলে গেছে, এবং ফাইনালেও কিন্তু রিশাদ সাকিব জুটি দেখাবে খেলমা। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।